আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো রূহের জগৎ সম্পর্কে, অর্থাৎ আমরা কিরকম ছিলাম রূহের জগতে বা কিভাবে আমাদের পরে সবকিছু তৈরি হলো। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। একদিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, রূহ কি? মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো রূহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত, আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অল্প। অর্থাৎ রূহের প্রকৃত রহস্য পুরোপুরি জানা আমাদের ক্ষমতার বাইরে। এই দুনিয়ায় আসার আগেও আমরা সবাই ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পিঠ থেকে সব বংশধরের রূহ বের করলেন। এরপর প্রশ্ন করলেন, আলাস্ত বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ একসাথে উত্তর দিয়েছিল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই অঙ্গীকার নিয়েই আমরা দুনিয়ায় এসেছি। তাই মানুষের অন্তরে একটা অদ্ভুত শূন্যতা থাকে, যা শুধু আল্লাহই পূরণ করতে পারেন। মায়ের গর্ভে 120 দিন পূর্ণ হলে আল্লাহ একজন ফেরেশতা পাঠান। সে 4টি বিষয় লিখে, রিজিক, আমল, জীবনকাল, সৌভাগ্য বা দুর্ভাগ্য। তারপর সেই দেহে রূহ ফুঁকে দেওয়া হয়। এক নিঃশব্দ মুহূর্তে এক টুকরো মাংস জীবন্ত মানুষ হয়ে যায়। রূহ কথা বলে, কিন্তু কান দিয়ে নয়, অন্তর দিয়ে। নামাজের শান্তি, কুরআন চোখের জল, গুনাহের পর অস্বস্তি, এসব হলো রূহের কান্না বা হাসি। আমরা যখন গুনাহে ডুবে যাই, রূহ তখন বাড়ি হয়ে যায়। মৃত্যু ও রক্তের মুক্তি নাকি শাস্তি? মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে স্থানান্তর। মুমিনের মৃত্যুর সময় ফেরেশতারা আসে সাদা চেহারায়, বলে, হে প্রশান্ত রূহ, বের হয়ে এসো। রূহ বের হয় পানি ফোটার মতো। কাফি বা পাপীর ক্ষেত্রে রূহ টেনে বের করা হয়। শরীরের প্রতিটি শিরা ব্যথা পায়। এটাই প্রথম স্বাদ পরকালের যাত্রার। মৃত্যুর পর রূহ যায় বারজাখে, দুনিয়া ও আখিরাতের মাঝখানে। সেখানে কবর জান্নাতের বাগান হতে পারে, অথবা জাহান্নামের গর্ত। রূহ সেখানে অনুভব করে সুখ, কষ্ট, অপেক্ষা। কিন্তু দুনিয়ার মতো সময় নয়, একটি দিন 1000 বছরের মতো। হাদিসে আসে, মুমিনের রূহ শুক্রবারে পরিবারকে দেখতে আসে। সদকায় তারা খুশি হয়, দোয়া পেলে আলো পায়। কিন্তু তারা ফিরে যেতে পারে না, শুধু তাকিয়ে থাকে আর আফসোস করে বলে, একটু আমল করার সুযোগ যদি পেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুমের সময় রূহ আংশিকভাবে বের হয়। তাই আমরা স্বপ্ন দেখি। কার রূহ ফেরত আসে, কারো আসে না। প্রতি রাতে আমরা মৃত্যুর মহড়া দিই। একদিন সব রূহ আবার শরীরে ফিরে আসবে। কবর ফেটে মানুষ উঠবে। সেদিন রূহ বলবে, হায়, আমরা দুনিয়ায় এত কম সময় ছিলাম কেন? তখন আর ফিরে যাওয়া সুযোগ থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।